হ্যালো স্টুডেন্ট, আজ আমরা সম্বন্ধ বা রিলেশন অধ্যায়টি নিয়ে আলোচনা করব। ধরো আমার একটা সেট আছে, সেটের মধ্যে পয়েন্ট আছে 1, 2, 3। একটা সেট আছে, তাদের মধ্যে পয়েন্ট আছে 5 এবং 6। তাহলে তুমি এখান থেকে ক্রস বি বার করতে পারবে। ক্রস বি হবে, যদি 1 থেকে নিই 1,5, তারপরে হবে 1,6, এবার তারপরে হবে হচ্ছে 2,5, 2,6, 3 দিয়ে হলে হবে 3,5, 3,6। তাহলে এটা আমি পেয়ে গেলাম কি ক্রস বি। এবার দেখো আমি আর বলে একটা শেড লিখছি, যে শেডটাতে ধরো আছে হচ্ছে 1,5, 2,5, 3,6। ঠিক আছে, তাহলে দেখো আটটা হলো, দেখো আমার ক্রস বি এর সাবসেট। কেন 1,5 ক্রস বি এর মধ্যে আছে, আবার 2,5ও ক্রস বি এর মধ্যে আছে, আবার 3,6টাও দেখো ক্রস বি এর মধ্যে আছে। তাহলে আর কি হলো, আর হচ্ছে সাবসেট অফ ক্রস বি। ঠিক আছে, আরটা হচ্ছে সাবসেট অফ ক্রস বি। তাহলে আমরা আরকে থেকে বিতে একটি রিলেশন বলবো। তার মানে রিলেশন মানে কি, তাহলে থেকে বিতে একটি রিলেশন মানেই হচ্ছে ক্রস বি এর যে কোনো সাবসেট হবে, অর্থাৎ ক্রস বি এর যে কোনো সাবসেটকেই আমরা থেকে বিতে একটি রিলেশন বা সম্বন্ধ বলবো। তাহলে অতএব আরকে থেকে বি সেটের একটি সম্বন্ধ বলা হবে। তার মানে বুঝতে পারলে সম্বন্ধ মানে কি, তোমার ক্রস বি এর যে কোনো সাবসেটকেই থেকে বি সেটে একটি সম্বন্ধ বলা হবে। চলো আমরা তাহলে সম্বন্ধে জানলাম। তাহলে সম্বন্ধ বা রিলেশন আমরা ডেফিনেশন কি বলবো, এবং বি যে কোনো দুটি সেট হলে ক্রস বি সেটের যে কোনো উপসেটকে মানে সাবসেটকে সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ বা রিলেশন বলা হয় এবং ইহাকে বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তুমি R1, R2 বা বিভিন্ন অক্ষর দ্বারা এটাকে প্রকাশ করা হতো, শুধু যে আর দ্বারাই প্রকাশ করা হবে তার মানে নেই। ঠিক আছে, আমরা সাধারণত আর দিয়ে প্রকাশ করি বড় হাতে, এটা অন্য কিছু দিয়েও প্রকাশ করা হতে পারে। ঠিক আছে, পি, কিউ, এস, ঠিক আছে, যে কোনো কিছু অক্ষর দ্বারাও প্রকাশ করা হতে পারে। আবার বি ক্রস সেটের যে কোনো সাবসেটকে বি সেট থেকে সেটে একটি সম্বন্ধ বলা হবে। দেখো ক্রস বি এর সাবসেটকে যেমন থেকে বিতে একটি সম্বন্ধ বলা হয়, ঠিক একইভাবে বি ক্রস সেটের যে কোনো সাবসেটকে কী হয়, বি সেট থেকে সেটের একটি সম্বন্ধ বলা হয়। এবার দেখো আমরা দুটো সেট ধরছি, একটা একটা বি। এতে আছে এলিমেন্ট বি, সি, বিতে আছে 1,2। তাহলে আমি ক্রস বি বার করলাম। ঠিক আছে, ক্রস বি আমি এটা পেলাম। এবার দেখো আমরা যদি আর ইকুয়ালটা আমরা ধরছি 2, সি, 1, বি, 2। এবার দেখো আটটা ক্রস বি এর সাবসেট। কেন 2টা হচ্ছে ক্রস বিতে আছে, সি, 1টাও আছে এবং বি, 2টি আছে। তাহলে আর হলো ক্রস বি এর সাবসেট। তাহলে কি লিখতে দেখো, যেহেতু আর হলো ক্রস বি এর সাবসেট, তাহলে অতএব আর দ্বারা কার সাবসেট, আরটা ক্রস বি, তার জন্য আর দ্বারা এটা প্রথম হচ্ছে সেট থেকে বি সেটে একটি রিলেশন প্রকাশ করে। আবার দেখো আমি আরেকটা রিলেশন R1 কি লিখছি, R1 একটা আমরা সেট, যে সেটের মধ্যে এলিমেন্ট হচ্ছে 1, বি, 1 আর 1, সি। তাহলে দেখো 1টা দেখো ক্রস বিতে আছে, বি, 1টা ক্রস বিতে আছে, কিন্তু 1, সিটা ক্রস বিতে নেই। তাহলে R1টা ক্রস বি এর সাবসেট নয়, কারণ 1, সিটা নেই। ঠিক আছে, তাই R1টা হচ্ছে ক্রস বি এর আমার সাবসেট নয়। তাহলে R1টা একটা রিলেশন হবে না থেকে বিতে। তাহলে যেহেতু R1 ক্রস বি এর সাবসেট নয়,
তাই R1 দ্বারা এ সেট থেকে বি সেটে একটি রিলেশন প্রকাশ করে না। তার মানে বুঝতে পারলে, এ সেট থেকে বি সেটের একটি রিলেশন হতে গেলে কি হতে হবে, এ ক্রস বি এর একটি সাবসেটকেই এ থেকে বি সেটের একটি সম্বন্ধ বলা হবে। ঠিক একইভাবে বি ক্রস এ এর যে কোনো সাবসেটকেই বি সেট থেকে এ সেটের একটি সম্বন্ধ বলা হবে। এবার দেখো, আমি আর ইকুয়াল টু একটা সেট এ কমা টু, সি কমা ওয়ান, বি কমা টু। দেখো এ কমা টু বিলংস টু আর। দেখো এ কমা টুটা তো আর এর মধ্যে আছে, তার জন্য লিখছি এ কমা টু বিলংস টু আর। অর এটাকে লেখা যায় এ আর টু, মানে বোঝায় এ কমা টুটা আর যে সেটটা আছে সেখানে আছে। আবার দেখো সি কমা টু নট বিলংস টু। দেখো সি কমা টু আর এর মধ্যে নেই, দেখো তো সি কমা ওয়ান আছে কিন্তু সি কমা টু এলিমেন্টসটা আর এর মধ্যে নেই, তার জন্য আমি লিখছি সি কমা টু নট বিলংস টু আর। অর এটাকে সি আর লিখে এটা কেটে দেওয়া হয়, মানে এটা নট বিলংস টু। ঠিক আছে, এইভাবে সি এটা সি আর নট আর টু, এটা মানেই বলা যায় যে সি কমা টু এলিমেন্টটা আর এর মধ্যে নেই, আর যে রিলেশন একটা তার মধ্যে নেই। নেক্সট, যদি এ শূন্য সেট অর্থাৎ নাল সেট না হয় তাহলে এ ক্রস এ এর কোনো সাবসেটকে এ সেটের উপর একটি রিলেশন বলা হয়। অর্থাৎ তোমাকে একটা সেট এ দিল, তাহলে এ সেট থেকে এ সেটের রিলেশন, অর্থাৎ এ সেটের উপর রিলেশন, অর্থাৎ এ সেটের উপর রিলেশন মানেই বোঝে এ সেট থেকে এ সেটের রিলেশন। ঠিক আছে, তখন তাহলে আমরা কী করে বার করবো, তাহলে এ ক্রস এ একটা সেট দেওয়া থাকলে তার রিলেশন এ ক্রস এ সাবসেটকেই বলা হবে এ সেট থেকে এ সেটের রিলেশন, অর্থাৎ এ সেটের উপর একটি রিলেশন বলা হয় তখন। দেখো যদি এ ইকুয়াল টু 3-4 হয় তাহলে এ ক্রস এ মানে 3-4 ক্রস 3-4, এটাকে যদি বলি এরকম হবে। এবার যদি আমি R1 একটা সেট ধরি যেটা 3-3 এবং 4-4, দেখো 3-3 4-4টা এ ক্রস এর সাবসেট, কারণ 3-3 এলিমেন্টটাও এখানে আছে, 4-4টাও এ ক্রস এতে আছে। তাহলে কী লিখলাম, দেখো R1 সাবসেট অফ এ ক্রস এ। দেখো এখানে আর দিয়ে আমি ডিনোট করি রিলেশনটা R1, তাহলে R1 হচ্ছে এখানে রিলেশন। অতএব R1 হলো এ সেটের উপর একটি রিলেশন, কারণ যেহেতু R1টা হচ্ছে এ ক্রস এ সাবসেট হয়ে গেছে, তাই R1 হলো এ সেটের উপর একটি রিলেশন বা সম্বন্ধ। এবারে আমরা পড়ব সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল বা ডোমেন, অর্থাৎ কোনো রিলেশনের ডোমেন বলতে কী বুঝি। ধরো এ একটা সেট আছে, বি একটা সেট আছে, এবং আর একটা সেট যেটা হচ্ছে এ কমা টু, বি কমা ওয়ান এবং বি কমা টু। দেখো আরটা কি এ ক্রস বি এর সাবসেট হবে, দেখো এ ক্রস বি যদি করো তাহলে প্রথম এলিমেন্ট হবে A1, দেখো এখানে নেই, ঠিক আছে। তারপরে বলে A2 আছে, তারপরে হচ্ছে B1 আছে, তারপরটা হবে B2 আছে। তার মানে আরটা হলো এ ক্রস বি এর সাবসেট। আর যদি এ ক্রস বি এর সাবসেট হয়, আমি এ ক্রস বিটা বার করিনি, তুমি যদি এ ক্রস বি বার করো তাহলে দেখবে আরটা হচ্ছে এ ক্রস বি এর সাবসেট। হ্যাঁ, এ ক্রস বি এর সাবসেট, এ ক্রস বি এলিমেন্ট কত হবে, A11 সরি এ কমা ওয়ান একটা এ কমা টু, দেখো এ কমা টুটা আছে, তারপরটা হবে বি কমা ওয়ান একটা বি কমা টু, বি কমা ওয়ান আছে, বি কমা টু আছে, তাহলে আরটা হলো এ ক্রস বি এর সাবসেট। তার জন্য আর একটা রিলেশন হবে, তাহলে আর হলো এ থেকে বিতে একটি রিলেশন। তাহলে আর এর ক্ষেত্র বা অঞ্চল এরকম লিখতে পারো, অথবা এটাকে সমান সমান লিখতে পারো ডোমেন অফ আর, মানে ডোমেন লিখে ব্যাকেটে আর। আচ্ছা, আর এর ক্ষেত্র বা অঞ্চল বা ডোমেন বলতে কী বোঝায়, তুমি যে আর সেটটা পেয়েছিলে তার পেয়ারের জোড়ার প্রথম এলিমেন্টগুলোকে বলা হবে আর এর ডোমেন বা ক্ষেত্র অঞ্চল। দেখো আর এর প্রথম এখানে এ আছে, এখানে বি আছে, এখানে বি আছে, দুটো বি থাকলে আমি একবারে লিখি, তাহলে এ কমা বি, এটা হচ্ছে আর এর ক্ষেত্র বা অঞ্চল। অর্থাৎ রিলেশনের প্রথম পদগুলোকে, যে জোড়া জোড়া পদ থেকে তার প্রথম পদগুলোকে নিয়ে যে সেটটি হবে সেটিকেই বলা হবে আর এর ডোমেন, অর্থাৎ রিলেশনের ডোমেন। তাহলে নোট দেখো, ডোমেন আর মানে কি এক্স, যেখানে হচ্ছে এক্স কমা ওয়াইটা কোথা থেকে থাকবে আর এর মধ্যে। আচ্ছা, আর এর মধ্যে যে পদগুলো থাকবে তার প্রথম এলিমেন্টটাকেই বলা হবে ডোমেন। এবার আমরা পড়বো সম্বন্ধের পাল্লা বা প্রসার বা রেঞ্জ। ধরো এ একটা সেট আছে, বি একটা সেট আছে, R2 আমি একটা রিলেশন বলছি 1,3, 1,4, 2,3। দেখবে R2টা হচ্ছে এ ক্রস বি এর একটা সাবসেট, কারণ 1,3 দেখবে এ ক্রস বিতে থাকবে, 1,4টা এ ক্রস বিতে থাকবে, 2,3টা এ ক্রস বিতে থাকবে। ঠিক আছে, R2টা হলো এ ক্রস বির একটি সাবসেট, তাহলে হচ্ছে R2 হলো এ থেকে বিতে একটি রিলেশন। আমি এ ক্রস বিটা বার করি, তুই বার করতে পারো। তাহলে এ থেকে বি সেটে একটি রিলেশন হচ্ছে R2, তাহলে R2 এর পাল্লা বা প্রসার বা রেঞ্জ অফ R2। দেখো আমি এখানে R2টা রিলেশন, তার জন্য হচ্ছে R2 এর পাল্লা বা প্রসার বা রেঞ্জ অফ R2 কী হবে, যে জোড়া জোড়া এলিমেন্টগুলো আছে পেয়ার এলিমেন্টের দ্বিতীয় পদটা, মানে এখানে 3, 4, 3, মানে 3 যেহেতু দুবার আমি লিখবো না, তার জন্য হচ্ছে 3,4। বুঝতে পারলে?
তার মানে ডোমেন বলতে কি বোঝায়, আর এর যে রিলেশনটা থাকবে তার প্রথম পদগুলো নিয়ে যে সেটটা হবে সেটা হচ্ছে ডোমেন, আর শেষের পদগুলো অর্থাৎ দ্বিতীয় পদটি নিয়ে যে সেটটি হবে অর্থাৎ শেষের পদটি নিয়ে যে সেটটি হবে সেটিকে বলা হবে আমরা রেঞ্জ। তাহলে রেঞ্জ অফ R2 ইকুয়াল টু ওয়াই, তাহলে ওয়াই মানে হচ্ছে দ্বিতীয় এলিমেন্টটা, তার জন্য হচ্ছে এক্স কমা ওয়াইটা কোথায় থাকবে, R2তে থাকবে। এবার আমরা একটি নোট পড়বো। দেখো এ একটা সেট হচ্ছে 1 3 5, বি একটা সেট হচ্ছে 1 3 6 7। এবার বলছে আর একটা রিলেশন, হ্যাঁ রিলেশন মানে পেয়ার অফ জোড়া জোড়া পদ থাকবে এক্স কমা ওয়াই। এবার এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, কী কন্ডিশন দেওয়া আছে, যেখানে বলছে এক্সটা হবে ওয়াইয়ের থেকে ছোট, অর্থাৎ আর যে সাবসেটটা হবে এ ক্রস বি এর, সেখানে যে এলিমেন্টগুলো থাকবে সেখানে হচ্ছে প্রথম এলিমেন্টটা মানে এক্সটা ওয়াইয়ের থেকে ছোট হবে। ঠিক আছে, তাহলে বলছে আর হলো এ থেকে বিতে একটি সম্বন্ধ, যেখানে হচ্ছে আর হচ্ছে এক্স কমা ওয়াই হচ্ছে পদ, যেখানে এক্সটা হবে ওয়াইয়ের থেকে ছোটো। তাহলে দেখো আর সেটটা কী হবে, তুমি দেখো প্রথম পদটা হচ্ছে দ্বিতীয়টা ছোটো হবে। দেখো তাহলে এ ক্রস বি সাবসেট লিখবে, তাহলে 1,1 কি আর এর মধ্যে থাকবে, কারণ 1,1 মানে প্রথম পদটাও যদি এক্সের মান 1 আর দ্বিতীয় পদ মানে ওয়াইয়ের মান 1, তাহলে এই দুটো সমান, তাহলে এটা হবে না। এবার দেখো তারপরে হচ্ছে 1,3 হবে, অবশ্যই হবে 1,3 আর এর মধ্যে থাকবে, কারণ হচ্ছে প্রথম পদ হচ্ছে যদি এক্স মানে 1, দ্বিতীয় পদ ওয়াই মানে 3, দেখো এক্সটা ওয়াইয়ের থেকে কম আছে, তাহলে 1,3 হবে। একইভাবে 1,6 হবে, একটা 1,7 হবে, অর্থাৎ প্রথম পদ মানে এক্সটা দ্বিতীয় পদ মানে ওয়াইয়ের থেকে ছোটো। এবার 3 দিয়ে যদি করি দেখো 3,1 হবে না, ঠিক আছে 3,1, কারণ 3টা একের থেকে বড় হবে না, কারণ প্রথম পদটা বলেছে দ্বিতীয়টা থেকে ছোটো হবে। 3,3ও হবে না সমান, তা 3,6 হবে একটা, 3,7, 3,6 3,7, মানে প্রথম পদটা বলেছে দ্বিতীয়টা থেকে ছোটো হবে। ঠিক একইভাবে দেখো 5,1 হবে না, 5,3 হবে না আর এর মধ্যে থাকতে পারবে না, তাহলে কে থাকবে 5,6 থাকবে আর 5,7 থাকবে। তাহলে দেখো এটাই হচ্ছে আমার রিলেশন, কারণ তোমাকে বলেছে যে রিলেশনটা হবে সেটা তো এ ক্রস বি এর সাবসেট। এবার এ ক্রস বি এর সেই সমস্ত এলিমেন্টগুলোই এই রিলেশনের মধ্যে থাকবে যে সমস্ত এলিমেন্টের প্রথম পদটা দ্বিতীয় পদের থেকে ছোট। ঠিক আছে, প্রথম পদটা দ্বিতীয় পদের থেকে বড় হলে সেটা আর এর মধ্যে থাকবে না, তাহলে এটা আমি লিখলাম। আর এবার বলো এখানে ডোমেন আর কী হবে, ডোমেনের প্রথম পদ 1 3 আর 5, দেখো ডোমেন অফ আর মানে 1 3 5, রেঞ্জ অফ আর মানে 3 6 আর 7, দেখো দ্বিতীয় পদগুলো 3 6 7। এবার একটা বলছি আর এর উপ অঞ্চল বা কোডোমেন অফ আর, কোডোমেন অফ আর মানে হচ্ছে বি সেটটা, এই যে বি যে সেটটাকে আছে সেটাকেই বলা হয় কোডোমেন অফ আর। দেখো তার জন্য বি সেটে 1 3 6 7, এটা লিখছে 1 3 6 7 মানে বি সেটটায়, তার মানে আর এর উপ অঞ্চল বা কোডোমেন অফ আর মানে হচ্ছে বি সেটটা, অর্থাৎ এখানে যেমন হচ্ছে আর রিলেশনটা হচ্ছে এ থেকে বিতে, তার জন্য এখানে বি সেটটা হবে কোডোমেন। যদি বি থেকে এতে হতো আর রিলেশনটা তাহলে হচ্ছে কিন্তু এ সেটটা হতো কোডোমেন। এবার আমরা পড়ব বিপরীত সম্বন্ধ বা ইনভার্স রিলেশন। ঠিক আছে, বিপরীত সম্বন্ধ ইনভার্স রিলেশন পড়ার আগে আমরা একটু রাফে বলি কী ধরনের জিনিস এটা। ধরো যদি আমার আর একটা রিলেশন হয়, আর একটা রিলেশনের মধ্যে ধরো 1 3 1 7 2 6 এই এলিমেন্টগুলো আছে আর এর মধ্যে, তাহলে এর বিপরীত সম্বন্ধ মানে আর যদি আমার ধরো এ থেকে বিতে, এটা হচ্ছে আর হচ্ছে এত, আর এ থেকে বিতে সম্বন্ধ হবে, এটা সম্বন্ধ, তাহলে এর বিপরীত সম্বন্ধ বা ইনভার্স সেটাকে আমরা ডিনোট করব আর এর মাথায় আর -1। ঠিক আছে, এটাকে বলা হবে আর ইনভার্স। আর ইনভার্স মানে কী হবে, জাস্ট এই পদগুলো উল্টে যাবে, যেগুলো থাকবে 3,1, তারপরটা হবে 7,1, তারপরটা হবে 6,2। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর ইনভার্স মানে হচ্ছে আর এর যে পদগুলো থাকবে সেগুলো উল্টো হবে। ঠিক আছে, এটা দেখো বিপরীত সম্বন্ধ বা ইনভার্স রিলেশন। যদি আর কি বলছি এক্স কমা ওয়াই, আর মানে হচ্ছে জোড়া পেয়ার অফ পদ থাকে, এক্সটা কোথা থেকে থাকবে এ থেকে এবং ওয়াইটা বি থেকে থাকবে, কারণ এর সেট থেকে বি সেটের একটি রিলেশন, মানে আর হলো এর সেট থেকে বি সেটের একটি রিলেশন, তাহলে আর এর বিপরীত সম্বন্ধকে আর ইনভার্স দ্বারা প্রকাশ করা হয়। এবং আর ইনভার্স সমান আর যেহেতু এক্স কমা ওয়াই, তাহলে এখানে হবে ওয়াই কমা এক্স, ওয়াইটা কোথাকার পদ, ওয়াইটা বি সেটের পদ অ্যান্ড এক্সটা হচ্ছে এ সেটের পদ। এই হচ্ছে আমার বিপরীত সম্বন্ধ। এবার দেখো যদি এ একটা সেট এটা হয়, বি একটা সেট এটা হয়, এবার আমি আর লিখছি, দেখো 1 3 1 5 3 3 4 5, দেখবে আরটা হচ্ছে এ ক্রস বি এর হচ্ছে একটা সাবসেট। দেখো 1 3 এ ক্রস বিতে 1 3 আসবে, তারপরে 1 5ও আসবে,
তারপর দেখো 3 3ও আসবে, তারপর দেখো 4 5ও আসবে। তাহলে আরটা হলো এ ক্রস বি এর সাবসেট। তাহলে আর হচ্ছে কি, আর হচ্ছে এ থেকে বি সেটে একটি রিলেশন। তাহলে আর ইনভার্স কী হবে, আর ইনভার্স দেখো এটা উল্টে হবে 3,1, এটা হবে 5,1, এটা 3, এটা উল্টে গেলে 3,3ই থাকে, এটা হচ্ছে 5,4 হয়ে যাবে। তাহলে এবার ডোমেন অফ আর, অর্থাৎ আর এর ডোমেন, আর এর ডোমেন মানে প্রথম পদগুলো 1 3 4 আর এর ডোমেন। রেঞ্জ অফ আর, রেঞ্জ অফ আর মানে আর এর রেঞ্জ হবে দ্বিতীয় পদ 3 5, ঠিক আছে। আর এর 3 আর 5, আমি 5টা গেলে 3টা পরে লিখেছি। ডোমেন অফ আর ইনভার্স, আর ইনভার্সের ডোমেন, আর ইনভার্সের ডোমেন মানে হচ্ছে ডোমেন মানে প্রথম পদগুলো 3 5, ডোমেন 3 5। রেঞ্জ অফ আর ইনভার্স, আর ইনভার্সের রেঞ্জ মানে দ্বিতীয় পদগুলো 1 3 এবং 4, দেখো 1 3 4। এবার এখান থেকে দেখো ডোমেন অফ আর, আর ডোমেন অফ আর আর রেঞ্জ অফ আর ইনভার্স দেখো একই হয়েছে। ডোমেন অফ আর, রেঞ্জ অফ আর ইনভার্স, আর রেঞ্জ অফ আর ডোমেন অফ আর ইনভার্স দেখো সেটা একই, ঠিক আছে। তাহলে আমরা কী লিখব, তাহলে অতএব লিখতে পারি ডোমেন অফ আর ইকুয়াল টু রেঞ্জ অফ আর ইনভার্স এবং রেঞ্জ অফ আর ইকুয়াল টু ডোমেন অফ আর ইনভার্স। যেহেতু আর ইনভার্সটা তো হচ্ছে আর সেটের যে পদগুলো আছে ঠিক তার উল্টো উল্টো পদ, তার জন্য কী হবে, আর সেটের যেটা ডোমেন হবে সেটা হচ্ছে আর ইনভার্স সেটের রেঞ্জ হবে, এবং আর সেটের যেটা রেঞ্জ সেট সেটা হবে আর ইনভার্সের ডোমেন সেট। এবার একটা নোট করব, ধরো এ এবং বি উভয় শূন্য সেট নয়, এবং এন এ ইকুয়াল টু এম, এন বি ইকুয়াল টু এন। এন এ ইকুয়াল টু এম মানে এ সেটে এম সংখ্যক পদ আছে এবং বি সেটে এন সংখ্যক পদ আছে। তাহলে এ ক্রস বিতে কতগুলো পদ থাকবে, তাহলে এ ক্রস বিতে মানে আমরা জানি আগে পড়েছি এম ইন্টু এন সংখ্যক পদ থাকবে, অর্থাৎ এন অফ এ ক্রস বি মানে এ ক্রস বিতে কতগুলো পদ আছে, এ ক্রস বিতে পদ আছে এম ইন্টু এন। তাহলে এ ক্রস বিতে যদি এম এন পদ থাকে তাহলে এ ক্রস বি এর সাবসেট সংখ্যা কত হবে, দ্য নাম্বার অফ সাবসেট অফ এ ক্রস বি ইজ, অর্থাৎ এ ক্রস বি এর সাবসেট সংখ্যা হবে। আমরা জানি যে কোনো সেটের সাবসেট সংখ্যা মানে 2 টু দি পাওয়ার সেই সেটে যতগুলো এলিমেন্ট আছে সেই সংখ্যাটা। তাহলে দেখো আমি এ ক্রস বি এর সাবসেট বলছি, তাহলে এ ক্রস বি এর সাবসেট হবে, এ ক্রস বিতে কতগুলো পদ আছে, এ ক্রস বিতে এম এনটা পদ আছে, তাহলে এ ক্রস বি এর সাবসেট হবে 2 টু দি পাওয়ার এম এন। এবার আমরা কি জানি যে এ ক্রস বি এর যে কোনো সাবসেটকেই এ সেট থেকে বি সেটের একটি রিলেশন বলা হয়। তাহলে দেখো এ ক্রস বিতে কতগুলো সাবসেট আছে, এ ক্রস বিতে হচ্ছে 2 টু দি পাওয়ার এম এন সাবসেট আছে, ঠিক আছে। তাহলে এ থেকে বিতে মোট সম্বন্ধের সংখ্যা কটা হবে, 2 টু দি পাওয়ার এম এনই হবে, কারণ যতগুলো আমি সাবসেট পাবো, হ্যাঁ, ততগুলোই তো রিলেশন পাবো। কারণ আমরা জানি সাবসেট মানে কি এ ক্রস এ থেকে বিতে সম্বন্ধ মানে হচ্ছে এ ক্রস বি এর যতগুলো সাবসেট হয় সেগুলোই প্রত্যেকটি হবে এ থেকে বিতে একটি করে রিলেশন। তাহলে দেখো এ ক্রস বি এর কতগুলো সাবসেট পাবো, এ ক্রস বি এর সাবসেট পাবো 2 টু দি পাওয়ার এম এন, তাহলে এ থেকে বিতে মোট সম্বন্ধের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার এম এন, ঠিক আছে। প্রথম প্রশ্ন বলছে এ একটা সেট আছে এবং বি একটা সেট আছে, তাহলে এর সেট থেকে বি সেটের সংজ্ঞাত সম্বন্ধ সমূহ নির্ণয় করো। অর্থাৎ একটা রিলেশন আমাকে বার করতে বলেছে এ টু বি, এ সেটের মধ্যে এলিমেন্ট আছে 1,2, বি সেটের এলিমেন্ট হচ্ছে একটা সিঙ্গেল এলিমেন্ট 3। তাহলে এ থেকে বিতে সম্বন্ধ বলতে আমরা কি বুঝি, এ থেকে বিতে সম্বন্ধ বলতে আমরা বুঝি এ ক্রস বি এর সাবসেট, তাই তো। আমরা বললাম যে এ ক্রস বি এর যে কোনো সাবসেটকেই এ থেকে বিতে সম্বন্ধ বলা হয়। তাহলে আমরা প্রথমে এ ক্রস বি সেটটি বার করব। দেখো এ ক্রস বি এত ইন্টু এত হলো, এ ক্রস বি বার করলে 1 3 হবে, একবার হচ্ছে 2 3 হবে। এবার এই সেটটার মানে এ ক্রস বি এর যতগুলো সাবসেট হয় ততগুলোই হচ্ছে এ থেকে বিতে সম্বন্ধ হবে। তাহলে এদের সাবসেটগুলো লিখবো, অর্থাৎ নির্ণীয় সম্বন্ধ সমূহগুলি হলো, অর্থাৎ রিকোয়ার্ড রিলেশনস আর। তাহলে বলো এই সাবসেট, এর সাবসেট প্রথমে 5, তারপরে কমা 1,3 নিয়ে একটা সেট হবে সেটা, আর একবার 2,3 নিয়ে যে সেটটা হবে সেটা হবে এ ক্রস বি এর সাবসেট, আর একবার এই দুটোই হবে নিয়ে যেটা হবে সেটা হবে এর সাবসেট, ঠিক আছে। তাহলে এটাই আমার হচ্ছে অ্যান্সার। তাহলে বুঝতে পারলে
যে তোমাকে যদি দুটো সেট দেয় তাদের সম্বন্ধগুলো নির্ণয় করতে বলে, তাহলে তুমি প্রথমে এ ক্রস বি বার করবে এবং এ ক্রস বি এর যতগুলো সাবসেট হয়, তুমি সাবসেট আগে শিখেছো কীভাবে বার করতে হয়, সেগুলো তুমি লিখবে। সেগুলোই প্রত্যেকটি হবে এ ক্রস বি এর সাবসেট, এবং যারা প্রত্যেকটি এ থেকে বিতে একটি সম্বন্ধ প্রকাশ করে। নেক্সট, মনে করো এ 1,2,3,4,5 সেট থেকে বি 1,3,4 সেটে সংজ্ঞাত আর সম্বন্ধ হয় x, y বিলংস টু আর এবং x গ্রেটার y। কমিত জোড়সমূহের সেট রূপে আর ও আর ইনভার্স নির্ণয় কর। তাহলে আমাকে এ একটা সেট বলেছে, বি একটা সেট বলেছে, এবং এখানে একটা রিলেশন এ টু বি বলে দেওয়া আছে আর। তা আর হলো একটা রিলেশন এ টু বি। এবার আর রিলেশনের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেটা হচ্ছে পেয়ার আকারে এক্স ওয়াই বিলংস টু আর। এবার এই এলিমেন্টগুলো কেমন হবে বলছে এক্স গ্রেটার ওয়াই, অর্থাৎ আর এর মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেটা হচ্ছে জোড়া জোড়া আকারে, অর্থাৎ পেয়ার আকারে থাকবে। সেই পেয়ারের প্রথম এলিমেন্টটা দ্বিতীয় এলিমেন্টের থেকে কী হবে, বড় হবে, অর্থাৎ এক্স গ্রেটার ওয়াই। ঠিক আছে, তাহলে আমাকে আরটা নির্ণয় করতে বলেছে আর আর ইনভার্স নির্ণয় করতে বলেছে। দেখো আমি প্রথমে এ লিখলাম, এ সেটটা, পরে পাশে বি সেটটা লিখলাম। তাহলে আর যে সেটটা পাবো অর্থাৎ রিলেশন যেটা হবে, সেটা রিলেশনটা হচ্ছে যদি এক্স কমা ওয়াই, এটা হচ্ছে এলিমেন্ট রিলেশনের মধ্যে প্রথম এলিমেন্টটা মানে এক্সটা হবে ওয়াইয়ের থেকে বড়। ঠিক আছে, আমরা জানি আর হচ্ছে কি এ ক্রস বি এর সাবসেট। এবার এ ক্রস বি এর সেই সমস্ত এলিমেন্টগুলোই আর এর মধ্যে থাকবে যেগুলোর প্রথম এলিমেন্টটা দ্বিতীয়টার থেকে বড় হবে। বুঝতে পারলে? এখানে যেহেতু আর একটা রিলেশন বলেছে এবং আর রিলেশনের মধ্যে একটা কন্ডিশন বলে দিয়েছে। কি কন্ডিশন? যে এখানে যে পেয়ার অফ মানে জোড়া যে পদগুলো থাকবে তার প্রথম পদটি দ্বিতীয় পদের থেকে বড় হবে। অর্থাৎ এ ক্রস বি এর সমস্ত এলিমেন্ট আর এর মধ্যে থাকবে না, এ ক্রস বি এর সেই সমস্ত এলিমেন্টগুলো থাকবে যেগুলোর প্রথম পদটা দ্বিতীয় পদের থেকে বড়। তাহলে দেখো এ ক্রস যদি বি আমি করি, তাহলে প্রথম পদ যদি আমি ধরো এরকম করে ভাবো, এ ক্রস বি এর আমি এলিমেন্টগুলো বার করছি। তাহলে এ ক্রস বি এর প্রথম 1 থেকে শুরু করলে কিন্তু 1 1, তারপরে হবে 1 3 1 4। দেখো 1 1 1 1 আমি লিখিনি, কেন 1 1 প্রথমটা দ্বিতীয়টা সমান হয়ে যাচ্ছে। তারপর যদি 1 3 1 3 হলে কি, 1টা হচ্ছে প্রথমটা 1 দ্বিতীয়টা 3 হবে, কিন্তু 1টা 3-এর থেকে কি ছোটো, 1 4, এটাও দেখো হবে না। এবার 2 দিয়ে যদি করি 2 1, দেখো আমি লিখেছি আর এর মধ্যে 2 1, কেন? কারণ 2টা হচ্ছে 1-এর থেকে বড়। এই যে বলেছে এক্স গ্রেটার ওয়াই, এবং এক্স কমা ওয়াই যদি একটা এলিমেন্ট হয় তাহলে প্রথমটা দ্বিতীয়টা থেকে 2 1 হবে। এবার দেখো 2 3 2 4 হবে না। এবার যখন 3 দিয়ে করবো 3 1 হবে, কারণ 3টা 1-এর থেকে বড়। ঠিক আছে, তাহলে 3 1 হলো, 3 3 হবে না, 3 4 হবে না। এরপরে দেখো 4 1 হবে, কেন? 4টা 1-এর থেকে বড়। তারপরে 4 3 হবে, কারণ 4টা 3-এর থেকে বড়। 4 4 হবে না, কারণ 4 আর 4 সমান। ঠিক আছে, এবার 5 দেখো 5 1 হবে, কারণ 5টা 1-এর থেকে বড়। 5 3 হবে, 5টা 3-এর থেকে বড়। 5 4 হবে, 5টা 4-এর থেকে বড়। তাহলে হচ্ছে এই 8টাই হচ্ছে আমার নির্ণয় রিলেশন, অর্থাৎ এখানে 8 নির্ণয় করা আমার হয়ে গেল। ঠিক আছে, তুমি দেখো আমি 1,4 কেন লিখিনি? 1,4 এই কারণে লেখা হচ্ছে না যে 1 দিয়ে যেগুলো 1 1 লেখা হয়নি, 1 3 লেখা হয়নি, 1 4 লেখা হয়নি। দেখো 1 1 লিখলে 1 আর 1 ইকুয়াল সমান হয়ে গেল। আবার 1 3 লিখলে কী হবে, 1টা 3-এর থেকে ছোটো, তাই কিন্তু একটা কন্ডিশন স্যাটিসফাই হলো না। ঠিক আছে, আর এর মধ্যে সেই সমস্ত এলিমেন্টগুলোই থাকবে যেগুলোর প্রথম পদটি দ্বিতীয়টার থেকে, অর্থাৎ একটি পদে যে দুটো এলিমেন্ট আছে সেই এলিমেন্টের প্রথম এলিমেন্টটি দ্বিতীয় এলিমেন্টের থেকে কী হবে, বড় হতে হবে। তাহলে অতএব আর ইনভার্সকে সহজ, এই এলিমেন্টগুলো পদগুলো উল্টে যাবে, অর্থাৎ 2 1টা হবে 1 2, 3 1টা 1 3, 4 1টা 1 4। একইভাবে দেখো বাকি পদগুলো আমি উল্টে দিয়েছি। তাহলে আমরা আর এবং আর ইনভার্স পেয়ে গেলাম। নেক্সট, আর ইনভার্স নির্ণয় করো যেখানে আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই পেয়ার অফ এলিমেন্টস কোলন চিহ্ন, এক্স বিলংস টু এন, ওয়াই বিলংস টু এন, এবং 2x + y = 10। অর্থাৎ তোমাকে আর ইনভার্স নির্ণয় করতে বলেছে কেমন, এবং আর ইনভার্সের আর যে সেটটা হবে সেটা একটা কন্ডিশন বলে দিয়েছে। বলেছে আর সেটের যে পেয়ার এলিমেন্ট এক্স ওয়াই থাকবে সেগুলো সব হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? যেগুলো হচ্ছে 1 2 3 4 5, এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 5 6 এরকম করে সংখ্যাগুলো ক্রমশ যেতে থাকবে, এগুলোকে বলা হয়ে থাকে স্বাভাবিক সংখ্যা। এবং 2x + y = 10, এবং সেই সংখ্যাগুলো
2x প্লাস ওয়াই ইকুয়াল 10 এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। ঠিক আছে, তাহলে ক্যান্সার আমরা প্রথমে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 10 লিখলাম, তাহলে ওয়াই ইকুয়াল টু 10 মাইনাস 2x লিখলাম। এখান থেকে x সমান সমান বার করতে পারতে x সমান সমান ওয়াই 10 মাইনাস ওয়াই বাই 2 হতো, তাহলে আমরা এখান থেকে ওয়াই সমান সমান পেলাম 10 মাইনাস 2x। এবার দেখো এখানে x এর একটি করে ভ্যালু বসাবো, y এর ভ্যালু পাবো, তাহলে আমি x ওয়াই লিখলাম। প্রথমে দেখো ন্যাচারাল নাম্বার x হচ্ছে ন্যাচারাল নাম্বার, প্রথম ন্যাচারাল নাম্বার কত, x হচ্ছে 1, আমি x এর মান 1 বসালাম, দেখো y সমান সমান 1 বসালে 10 মাইনাস 2 ইন্টু 1 মানে 10 মাইনাস 2 মানে 8, x এর মান 1 বসালে দেখবে ক্যালকুলেশন করলে আমি y এর মান 8 পাবো। ঠিক একইভাবে 1 এর পরের ন্যাচারাল নাম্বার কত 2, তারপরে ন্যাচারাল নাম্বার 3, তারপরে ন্যাচারাল 4, ঠিক আছে, তারপরে 5। দেখো আমি যদি 2 বসাই, যখন ন্যাচারাল নাম্বার 2 বসালে 4, 10 থেকে 4 বদলে y এর মান 6 পাবো, 3 বসালে হচ্ছে দেখবি y এর মান 4 পাবো, 4 বসালে দেখবি y এর মান 2 পাবো। এবার যদি তুমি y এর মান 5 বসাও, তাহলে 5 দুগুণে 10, 10 মাইনাস 10 মানে y এর মান 0 পাবে। দেখো জিরোটা তো ন্যাচারাল নাম্বার নয়, তোমাকে বলেছে x এবং y উভয় ন্যাচারাল নাম্বার হতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে তাহলে জিরোটা তো ন্যাচারাল নাম্বার হলো না, তাহলে এটা হবে না, এটা নেওয়া যাবে না। আবার দেখো 6 যদি বসাতে, 6 বসালে কত হতো, 6 বসালে 6 ন্যাচারাল নাম্বার, 6 দুগুণে 12, তাহলে -2। ঠিক আছে, -2 কিন্তু ন্যাচারাল নাম্বার নয়, হ্যাঁ ন্যাচারাল নাম্বার হচ্ছে সবসময় পজিটিভ হয়, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলোকে ন্যাচারাল, তাহলে এটাও হবে না। ঠিক আছে, তাহলে আমরা আর কি সেটটা পেলাম, দেখো আর যে সেটটা পাবো সেটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি আর ইকুয়াল টু হয়ে গেল 1,8 একটা, 2,6, 3,4, 4,2। ঠিক আছে, এটাই আমার হচ্ছে নির্ণয় রিলেশন। তাহলে অতএব আর ইনভার্স মানে পেয়ার অফ এলিমেন্টগুলো সব উল্টে যাবে। প্রথমত 1 একটা 8 1 হবে, এটা হবে 6 2, ঠিক আছে, তারপরটা 3 4 3, তারপরটা 2 4, তাহলে আর ইনভার্সও পেয়ে গেলাম। আচ্ছা, এবার তোমাদের আমি একটি নোট লেখাবো, তোমরা লেখো নোটটি। দেখো আর একটা আমরা রিলেশন বার করব, যার পেয়ার অফ এলিমেন্ট হচ্ছে x, y, 2x প্লাস 3y ইকুয়াল টু 27, x, y বিলংস টু n। তাহলে দেখো আরটা আমি কীভাবে বার করব, আমি প্রথমে লিখলাম 2x প্লাস 3y ইকুয়াল টু 27। এখান থেকে তুমি x সমান সমান বা y সমান সমান বার করতে পারো, আমি x সমান সমান বার করছি, 2x ইকুয়াল টু 27 মাইনাস 3y, তুমি 3y ইকুয়াল টু 27 মাইনাস 2xও লিখতে পারতে, বা x ইকুয়াল টু 27 মাইনাস 3y বাই 2। হ্যাঁ, তুমি একটা বিশেষ জিনিস মনে রাখবে যে যদি এখানে আমার x প্লাস 3y ইকুয়াল টু ধরো দিল 20, তাহলে আমি কিন্তু ওখানে y ইকুয়াল টু বার করবো না, আমি সবসময় x ইকুয়াল টু বার করবো, এক্সটা সহজ হবে, x হবে হচ্ছে 20 মাইনাস 3y, এটা মনে রাখবে, কারণ y ইকুয়াল টু বার করতে গেলে কিন্তু y সমান সমান হতো দেখতে 3y ইকুয়াল টু 20 মাইনাস x বা y ইকুয়াল টু 20 মাইনাস x বাই 3। হ্যাঁ, আমি যখন দেখবো শুধু x সমান সমান সহজেই বেরিয়ে যাচ্ছে, যদি এখানে 3x প্লাস y তাহলে y সমান সমান বার করতাম, এটা মনে রাখবে। তাহলে এখান থেকে আমি এখানে যেহেতু দুটোর আগেই সংখ্যা আছে, তাই তুমি যেটা খুশি বার করো, তাতে কিছু আসে যায় না। তাহলে x সমান সমান পেলাম 27 মাইনাস 3y বাই 2x। এবার দেখো এখানে মানগুলো আমি কী করে বার করবো, যখন এগুলো নিচে থাকবে না, তুমি x আর y এর মান যে কোনো একটা প্রথমে বার করলেই বাকিটা সহজেই তুমি পেয়ে যাবে। দেখো তাহলে বলো এখানে y এর মান বসাবো, y এর মান বসালে x এর মান পাবো। x আর yটা কি বলেছে, x আর yটা বলেছে আমার ন্যাচারাল নাম্বার। x আর yটা যদি আমার ন্যাচারাল নাম্বার হয়, তাহলে দেখো প্রথম ন্যাচারাল নাম্বার কি, প্রথম ন্যাচারাল নাম্বার হচ্ছে y মানে হচ্ছে 1, y এর ভ্যালু, কারণ আমি এখানে y এর ভ্যালু বসাবো, x এর ভ্যালু পাবো। দেখো y ইকুয়াল টু 1 যদি আমি বসাই, y ইকুয়াল টু 1 বসে, তাহলে 27 মাইনাস 3, 27 y মানে 1 বসলে 3 ইন্টু 1 মানে 3, 27 মাইনাস 3 মানে হচ্ছে 24, 2 দিয়ে যদি 24কে আমরা ভাগ করি তাহলে কত পাবো, 12। এবার তাহলে দেখো x এর মান পেলাম হচ্ছে 12 আর y এর মান পেলাম 1। এবার আবার পরের y এর মানটা কত হবে, পরের y এর মানটা তুমি সহজেই বলে দিতে পারবে। পরের এর নিচে কত আছে 2, এই 2 এর সাথে এই একটি যোগ করো, 2 আর 1 যোগ করলে কত হয় 3, পরের y এর মান ঠিক 3 হবে। দেখো তুমি দেখো 2 বসালে কাটাকাটি যাবে না, তুমি যদি y এর মান 2 বসাতে 6, 27 মাইনাস 6, 27 মাইনাস 6 মানে কত হচ্ছে, 27 থেকে যদি 6 বাদ দাও দেখবে হবে 17। 17কে 2 দিয়ে ভাগ করা যায় না, 2 দিয়ে না ভাগ করা গেলে ওটা তো ন্যাচারাল নাম্বার আসবে না, ন্যাচারাল নাম্বার হচ্ছে পূর্ণ সংখ্যা। কিন্তু 3 যদি বসাও, দেখো 27 মাইনাস 3 ইন্টু 3 মানে 9,
ঠিক আছে, 27 থেকে যদি 9 বাদ দাও তাহলে থাকে হতো 18। 18 মানে 18কে 2 দিয়ে ভাগ করো, দেখো 9 হবে। এরপরে ওয়াইয়ের মান কত হবে, আবার এই 3 3-এর সাথে 2 যোগ করো, পরের ওয়াইয়ের মানটা 5 হবে। ঠিক আছে, 5 বসাও, ওয়াইয়ের মান 5, 3 5 15। 27 থেকে 15 বাদ, 27 থেকে 15 বাদ দিলে কত থাকে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে থাকে 6। এর পরের ওয়াইয়ের মানটা হবে 5 পেলাম, 5-এর সাথে 2 যোগ করো, কত হয় 7। ঠিক আছে, 7, 3 7 21, 27 থেকে 21 বাদ দিলে থাকে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3। ঠিক আছে, তারপরের মানটা কত হবে 9, 7 + 2 মানে হচ্ছে ওয়াইয়ের মান 9 বসালাম। ঠিক আছে, এবার ওয়াইয়ের মান 9 বসালে হচ্ছে 3 9 27, 27 থেকে 27 0, 0/2 মানে 0। দেখো এখানে এক্সট্রা ন্যাচারাল নাম্বার নয়, তাহলে এর পর থেকে আর লেখার দরকার নেই, এটা হবে না। তাহলে আমার হচ্ছে এই অবধি পেলাম। ঠিক আছে, যদি তুমি ওয়াই বার করতে, যদি ওয়াই সমান সমান বার করতে, দেখো এখান থেকে ওয়াই সমান সমান বার করলে কত পেতে, 27 - 2x/3, তখন তো এক্সের ভ্যালু বসাতে, হ্যাঁ এখন এক্সের সাথে ওই টার্মগুলো যোগ করে করে লিখতে। ঠিক আছে, এটাই আমি বলতে চাইছি। তার মানে যদি নিচে কোনো একটা সংখ্যা থাকে এবং তার ভ্যালুগুলো যখন বসা, তুমি প্রথমটা বার করলে বাকিগুলো দেখো ওটা যোগ করে করে সহজেই বার করতে পারবে। তাহলে অতএব আর ইকুয়ালটা পাবো দেখো 12,1, 9,3, 6,5 এবং 3,7। তাহলে আমি রিলেশন এটা পেয়ে গেলাম। ঠিক আছে, এটাই আমার হচ্ছে অ্যান্সার। নেক্সট, এ একটা সেট এবং বি একটা সেট বলে দেওয়া আছে। এ থেকে বিতে একটি সম্বন্ধ আর বলেছে, আরটা কেমন হবে, এক্স আর ওয়াই, এটা মানে এক্স কমা ওয়াই বিলংস টু আর এর মধ্যে আছে। বলেছে ওয়াই সর্বদা এক্স দিয়ে বিভাজ্য, অর্থাৎ এক্স কমা ওয়াই যদি আর এর মধ্যে থাকে, ওয়াই সর্বদা এক্স দিয়ে বিভাজ্য, মানে ওয়াই ইজ ডিভিজেবল বাই এক্স, অর্থাৎ ওয়াইকে এক্স দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমাকে আরটাকে নির্ণয় করতে বলেছে এবং আর এর ক্ষেত্র ও পাল্লা, অর্থাৎ ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এ সেটটা লিখলাম, বি সেটটা লিখলাম। আর যে রিলেশনটা সেটা কেমন হবে, আর এর মধ্যে পেয়ার অফ এলিমেন্টগুলো থাকবে হচ্ছে এক্স কমা ওয়াই, ওয়াই সর্বদা এক্স দ্বারা বিভাজ্য, অর্থাৎ ওয়াই ইজ ডিভিজেবল বাই এক্স। ঠিক আছে, তাহলে দেখো অর্থাৎ এখানে যে এলিমেন্টগুলো থাকবে, প্রথম এলিমেন্টটা দিয়ে দ্বিতীয় এলিমেন্টটাকে ভাগ করা যাবে। ঠিক আছে, প্রথম এলিমেন্টটা দিয়ে দ্বিতীয় এলিমেন্টটাকে ভাগ করা যাবে, অর্থাৎ ওয়াই দ্বিতীয় এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্ট, মানে ওয়াই ইজ ডিভিজিবল বাই এক্স। তাহলে দেখো দুই এ ক্রস বি এর সাবসেট, মানে আর এর মধ্যে তো এ ক্রস বি এর সাবসেটগুলো থাকবে, সেই সমস্ত এলিমেন্টগুলো আর এর মধ্যে থাকবে যেগুলোর হচ্ছে প্রথমটা দিয়ে দ্বিতীয়টাকে ভাগ করা যাবে। তাহলে 2 দিয়ে শুরু করে দেখো প্রথমটা 2,8, দেখো 2,8 হবে, কারণ 8কে 2 দিয়ে ভাগ করা যায়। দেখো 2,9 হবে না, কারণ 9কে 2 দিয়ে ভাগ করা যায় না। একইভাবে দেখো 2,10 হবে, কারণ 10কে 2 দিয়ে ভাগ করা যায়। 2,11 হবে না, কারণ হচ্ছে 11কে 2 দিয়ে ভাগ করা যায় না। 3 দিয়ে দেখো 3,8 হবে না, একইভাবে 3,9 হবে, কারণ 9কে 3 দিয়ে ভাগ করা যায়। 3,10 হবে না, 3,11 হবে না। দেখো 4,8 হবে, কারণ হচ্ছে 8কে 4 দিয়ে ভাগ করা যায়। 4,9 হবে না, 4,10 হবে না, 4,11 হবে না, কারণ 11কে 4 দিয়ে ভাগ করা যায় না। আবার দেখো 5,8 হবে না, কারণ 8কে 5 দিয়ে ভাগ করা যায় না। একই নিয়মে 5,9 হবে না, কিন্তু 5,10 হবে, কারণ 10কে 5 দিয়ে ভাগ করা যায়। আবার 5,11 হবে না। তাহলে আমি আর যেটা হবে সেটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে ডোমেন অফ আর, অর্থাৎ আর এর ক্ষেত্র মানে বলেছি যে রিলেশনটা পাবো তার প্রথম পদগুলোর নিয়ে যে সেটটি হবে সেটি হচ্ছে ডোমেন অফ আর। তাহলে প্রথম পদ 2 লিখলাম, 3 আর 4 5, 2 দুবার থাকলে কিন্তু একবারই লিখতে হবে, তুমি 2,2 দুবার লিখতে পারবে না। ঠিক আছে, দুবার লিখলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা রেঞ্জ অফ আর, অর্থাৎ আর এর পাল্লা মানে যে সেটটা পাবো তার দ্বিতীয় পদগুলো, তুমি 8 10 9, 8 10 9, এখানে 8 আর 9 আর 10 আবার আছে, লেখার দরকার নেই, কারণ একবার লিখলেই হবে। 8, 10, 9। ঠিক আছে, এটা হয়ে গেল আমার অ্যান্সার। নেক্সট, এ একটা সেট আছে, এ সেটের উপর নিম্নরূপে সংগত আর হচ্ছে একটা সম্বন্ধ। বলেছে এ আর বি ইমপ্লাইজ মড এ মাইনাস বি এর মান 3 দিয়ে বিভাজ্য, অর্থাৎ এ আর বি মানে হচ্ছে এ কমা বি বিলংস টু আর। এই যে এ আর বি এটা মানেই কি, দেখো এ আর বি এটা মানেই হচ্ছে এ কমা বি বিলংস টু আর। ঠিক আছে, আমি দেখি প্রথম থেকে বলেছি এটা। ঠিক আছে, এবার বলছে মড এ মাইনাস বি এর মান 3 দিয়ে দ্বারা বিভাজ্য।
আচ্ছা মড মানে কি, মড মানে এর ভ্যালুটা নেগেটিভ হলে পজিটিভ ভ্যালুই নেবে, ঠিক আছে। অর্থাৎ দেখো আমি রাফে দেখাচ্ছি মড বলতে আমরা কি বুঝি। ধরো মডের ভেতর থাকলো 3 - 7, এটা মড, তার মানে হচ্ছে 3 -4, মড অফ -4 মানে ভ্যালুটা হবে 4, ঠিক আছে। আবার ধরো যদি এরকম থাকতো 5 - 3 মানে হচ্ছে মড 2, এটা পজিটিভ আছে, পজিটিভ 2, ঠিক আছে। মড মানে ও শুধু পজিটিভ ভ্যালু কাউন্ট করবে, নেগেটিভ ভ্যালু নেবে না, ঠিক আছে। অর্থাৎ মডের ভেতরে নেগেটিভ থাকলেও সেটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এখানে যে প্রবলেমটি আছে, এই একটা সেট বলেছে, হ্যাঁ, এবং নিম্নরূপে সংজ্ঞাত বলেছে কেমন, যে মড a মাইনাস বিটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ মড a মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 3। তাহলে দেখো একটা সেটের আছে, তাহলে একটা সেটের উপর সংজ্ঞাত মানে কি, এ ক্রস এ বার করতে হবে। সিঙ্গেল ডবল সেট তো দেয়, ডবল সেট এ আর বি থাকলে এ ক্রস বি, যদি সিঙ্গেল সেট দেয় এ শুধু দেয়, তাহলে তোমাকে জেনে রাখবে ওখানে সম্বন্ধ নির্ণয় করতে গেলে এ ক্রস এর সাবসেটগুলি লিখতে হবে। দেখো এ একটা সেট আবার লিখলাম, আমি আবার একটা এ লিখলাম, আমার কেন এ ক্রস এ নির্ণয় করতে সুবিধা হবে বলে তাই। তাহলে এর মধ্যে কোন এলিমেন্টগুলো থাকবে, এর মধ্যে পেয়ার অফ যে এলিমেন্টগুলো থাকবে তাদের পদ দুটোর বিয়োগফল সর্বদা 3 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ বিয়োগফলের যে মড সেটা 3 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এ মানে যে পেয়ার অফ এ কমা বি যদি দুটো এলিমেন্ট হয়, এ মাইনাস মড এ মাইনাস বি নির্ণয় করবে, সেটা 3 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। অর্থাৎ মড এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 3। তাহলে দেখো প্রথম এলিমেন্টটা হবে কত, 2,2, দেখো 2,2 হবে, কারণ তুমি 2 - 2 করো, 2 - 2 মানে 0, 0টাকে তুমি হচ্ছে 3 দিয়ে ভাগ করা যায়। তারপরে দেখো 2,3 হবে না, 2,4 হবে না, 2,5 হবে, কারণ 2,5 মানে 2 - 5 মানে -3, -3 মড মানে কত 3, 3কে 3 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। তারপরে দেখবে 2,6 হবে না, কারণ 2,6 2 - 6 মানে হচ্ছে -4, -4 মড মানে 4, 4কে দেখবে 3 দিয়ে ভাগ করা যায় না। একইভাবে দেখবে 3,2 হবে না, 3,3 হবে, আর দেখবে 3,6 হবে, বাকিগুলো 3 দিয়ে হবে না, ঠিক আছে। কারণ 3,3 মানে 3 - 3 0, 0কে দেখবে মড 0 মড মানে 0ই হয়, তাকে যদি 3 দিয়ে ভাগ করো যাবে। 3 - 6 মানে -3, -3 মড মানে 3, 3কে 3 দিয়ে ভাগ করা যায়। এবার দেখো 4 দিয়ে দেখবে 4,4ই হবে, আর কেউ হবে না, ঠিক আছে। একইভাবে দেখবে 5,2 হবে, কেন 5,2 হবে কেন, কারণ 5 - 2 মানে 3, 3-এর মড মানে 3, 5 - 2 মানে +3, +3-এর মড মানে +3ই থাকে, তাকে 3 দিয়ে ভাগ করা যায়, যে 5,5 হবে। এবার দেখবে 6 দিয়ে যখন করবে দেখবে 6,3 হবে, আর 6,6 হবে। 6,3 মানে দেখো এখানে দেখাচ্ছি 6,3 যদি নাও, তাহলে 6 - 3 মড, তাহলে হচ্ছে শুধু হচ্ছে 3 হয়, মড 3 মানে শুধু 3, এক্ষেত্রে দেখবে 3 দিয়ে ভাগ করা যাবে, 6,6ও হবে, ঠিক আছে। আশা করি তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পারলে। অর্থাৎ আর এর মধ্যে সেই সমস্ত এলিমেন্টগুলোই তুমি এখানে লিখতে পারবে, যে সমস্ত এলিমেন্টগুলোর প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ এর মড করলে যে মানটি পাবো সেই মানটি 3 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে। নেক্সট প্রবলেম, R1 আমাকে একটা রিলেশন বলেছে, এর মধ্যে কেমন পদগুলো থাকবে, a, 1/a, যেখানে a এর ভ্যালুটা বলছে 0 থেকে বড় এবং 5-এর থেকে ছোট, এবং a একটি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে হচ্ছে a হচ্ছে একটা ইন্টিজার, অর্থাৎ পূর্ণ সংখ্যা, অর্থাৎ 0 থেকে 5-এর মধ্যে পূর্ণ সংখ্যা হবে a। তাহলে সম্বন্ধের ক্ষেত্র এবং পাল্লা নির্ণয় করো। দেখো আমার করেছে এর মানটা 0 থেকে বড়, 5-এর থেকে ছোট, এবং a একটি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে ইন্টিজার, তাহলে একটা এর সেই সমস্ত ইন্টিজারগুলোই নেবে এ, যেগুলো হচ্ছে 0 থেকে 5-এর মধ্যে আছে। 0 থেকে 5-এর মধ্যে ইন্টিজার কে কে আছে দেখো, তাহলে এর ভ্যালুগুলো হবে 1, 2, 3, 4। তাহলে দেখো R1 অর্থাৎ এর মান যদি আমি 1 নিই এখানে বসাই, তাহলে 1, 1,1 মানে 1, তাহলে 1,1। আর এর মান যদি 2 নিই তাহলে কত পাবো, 2, 1/2। আর এর মান যদি 3 নিই তাহলে পাবো হচ্ছে 3,1/3। আর এর মান যদি আমি 4 নিই তাহলে পাবো 4,1/4। তাহলে R1টা অর্থাৎ এর মান, আর এর নয়, সরি শেষের দিকে আমি আর বললাম, আর নয় এ, অর্থাৎ এর মান যদি প্রথমে 1 বসাই এখানে দেখবে 1,1 পাবো। এর মান যদি 2 বসাই তাহলে এখানে 2,1/2 পাবো। এর মান যদি 3 বসাই তাহলে 3,1/3 পাবো। এর মান যদি 4 বসাই তাহলে 4,1/4 পাবো। তাহলে এগুলি হচ্ছে R1-এর আমার পদ, তাহলে পেয়ে গেলাম, মানে আমার রিলেশনটা R1 = এত। তাহলে ডোমেন অফ R1 মানে প্রথম পদগুলো কত, 1, 2, 3, 4,
আর রেঞ্জ অফ R1 মানে হচ্ছে দ্বিতীয় পদ 1, হাফ, 1/3, 1/4 অ্যান্সার হয়ে গেল। নেক্সট R4 একটা সম্বন্ধ বলেছে। R4 এর মধ্যে এলিমেন্টগুলো x, y বলছে এক্স ও ওয়াই পূর্ণ সংখ্যা এবং x² + y² = 25 সম্বন্ধের ক্ষেত্র এবং পাল্লা অর্থাৎ ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এখানে এক্স ওয়াই সেই সমস্ত মানগুলোই হবে যে সমস্ত মানগুলো x² + y² = 25 এই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে আমরা প্রথমে x² + y² = 25 লিখলাম। এখান থেকে y² = লিখে 25 - x², তুমি x² = 25 - y² লিখতে পারতে। তাহলে আমি এখান থেকে পেলাম y² = 25 - x² বা y √ আগে প্লাস মাইনাস হবে রুট হলেই প্লাস মাইনাস √25 - x²। এবার এখানে x এর একটি করে মান বসাবো এবং y এর মান পাবো। x এবং y কি বলেছে? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার মানে কোন ভ্যালুগুলো হয়? ইন্টিজার মানে 0, 1, 2, 3, 4, 5 এরকম হতে পারে। আবার দেখো নেগেটিভ মানে -1, -2, -3, -4 এই ভ্যালুগুলো হতে পারে। ঠিক আছে, এবার দেখো x এর মান যদি আমি 0 বসাই, তাহলে x এর মান যদি 0 বসাই 25 - 0 মানে 25, 25 × 5 তাহলে +-5 হবে। তাহলে একবার 0,5 হলো, একটা হচ্ছে আরেকবার 0 বসলে -5। অর্থাৎ x এর মান যদি 0 বসাই একবার y এর মান +5 পাবো, একবার -5 পাবো। তার জন্য দেখো লিখেছি একবার x এর মান 0 বসালে y = 5, আর একবার x এর মান 0 বসালে -5। ঠিক আছে, এরপরে দেখবে তুমি যদি 1 বসাও 25 - 1 মানে হচ্ছে 1 বসালে হচ্ছে 25 - x² মানে √24। দেখো √24, দেখো এটা যদি করে এটা পূর্ণ সংখ্যা পাবে না, অর্থাৎ ইন্টিজার পাবে না, তাই 1 এর জন্য কোনো আমি y এর মান পাবো না। ঠিক দেখবে x = 1 হলে পেলাম, ঠিক একইভাবে x = 2 হলেও দেখবে y এর পূর্ণ সংখ্যা পাবে না, মানে রুট করা যাবে না। এবার যদি x এর মান 3 নাও, দেখো x এর মান যদি 3 বসাও তাহলে 3 স্কোয়ার 9, 25 - 9 মানে হচ্ছে 16 রুট মানে হচ্ছে 4 অর্থাৎ +-4। তাহলে x এর মান যখন একবার 3 হবে, x এর মান যখন 3 হলে একটা পাবো +4 আর আবার হচ্ছে একবার -4। এবার আমি দেখো x এর মান তো -3ও নিতে পারতাম। x এর মান যদি -3 নিই তাহলে -3 তার স্কোয়ার মানে 25 -3 তার স্কোয়ার মানে কেমন বলছে দেখো এরকম। তো x এর মান যদি -3 নিই তাহলে 25 মাইনাস তো থাকলো, এখানে হচ্ছে -3 তার স্কোয়ার, তার মানে তো হয়ে গেল 25 -3 তার স্কোয়ার মানে 9, 25 - 9 মানেই কত? 25 মানে 16। ঠিক আছে, আগে তোমাদের প্লাস মাইনাসগুলো দিলাম, ধরো 16 মানে এটা মানে +-4। ঠিক আছে, তাহলে -3 নিলে একবার পাবো আমি 4 ভ্যালু, আর একটা -3 পেলে -4 ভ্যালু। ঠিক একইভাবে দেখবে যদি 5 নিই তাহলে দেখবে একবার 0 পাবো, আবার যদি -5 নিই তাও দেখবে 0 পাবো x এর ভ্যালু। ঠিক আছে, এরপরে দেখো এরপর যদি আমি 4 নিই, আমি 4 ভ্যালুটা নিতে ভুলে গেছিলাম আগে। ঠিক আছে, আমি যদি 4 নিই তাহলে 4 যদি আমি বসাই তাহলে দেখো 4 স্কোয়ার মানে 16, 25 16 মানে হচ্ছে 9, তাহলে 9 মানে √9 মানে 3, তাহলে +-3। একবার 4 নিলে একবার পাবো +3, আর একবার 4 নিলে পাবো এখানে দেখো ছোটো করে লেখা আছে -3, তাহলে +4 নিলে একইভাবে যদি -4 নিই, -4 নিলেও দেখবে একবার পাবো হচ্ছে 3, আর একবার -4 মানে -3, অর্থাৎ -4 বসাতে হচ্ছে -4 স্কোয়ার মানে 16, ফলে 25 - 16 মানে 9, তাহলে হচ্ছে +-3ই হবে ভ্যালুটা, মানে 9 রুট করলে +-3ই হয়। ঠিক আছে, তাহলে আমরা এগুলো পেলাম। তাহলে আমাদের এবার হচ্ছে R4 সেটটা লিখবো। ঠিক আছে, R4 রিলেশনটা হয়ে গেল কত দেখো, পরপর 0,5, তারপর 0,-5, 3,4, এটা হচ্ছে একটা 3,4 হলো, একবার 3,-4, -3,4, তারপর হচ্ছে -3,-4, 5,0, -5,0, তারপরে 4,3, 4,-3। আচ্ছা, এখানে দেখবে আমি এটা নিচে জায়গা নেই বলে পাশে আমি উপরে লিখেছি। ঠিক আছে, এটা কিন্তু রাফ, এটা উপরটা রাফ, ঠিক আছে, জায়গা লিখেছি। তাহলে বলো একটা -4,3 আর একটা হচ্ছে -4,-3 পেয়ে গেলাম। তাহলে ডোমেন অফ R4 অর্থাৎ R4 এর ক্ষেত্র। তাহলে বল R4 এর ক্ষেত্রে এই সেটের প্রথম পদগুলো হবে, দেখবে 0, 3, -3, 5, -5, এটা 4, হ্যাঁ এটা 4, -4, এটা সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ আছে। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর ডোমেন হলো, এবার হচ্ছে রেঞ্জ অফ R4। রেঞ্জ মানে কোনগুলো? দ্বিতীয় পদগুলো থেকে আজ পাবো দেখবে দেখো 5, -5, 4, -4, 0, 3, -3। ঠিক আছে, এটাই আমার হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম, এখানে R6 একটা সেট বলেছে, R6 মানে একটা রিলেশন বলে দিয়েছে। R6 এর মধ্যে পদগুলো কোনো x, x² - 31, যেখানে x হলো
12 এর থেকে ছোট মৌলিক সংখ্যা, অর্থাৎ এক্স হচ্ছে একটা প্রাইম নাম্বার যেটা হচ্ছে লেস দেন 12, সম্বন্ধের ক্ষেত্র এবং পাল্লা আমাকে নির্ণয় করতে বলেছে। দেখো তাহলে এক্সের মান হবে প্রাইম নাম্বার এবং 12 থেকে ছোটো। এক্সের মান প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা 12 থেকে ছোটো কোনগুলো হয়, তাহলে এক্স ইকুয়াল হবে 2, 3, 5, 7, 11, ঠিক আছে, এগুলো সবগুলো দেখো 12 থেকে ছোটো মৌলিক সংখ্যা। তাহলে এখন আমরা R6 সমান যেটা বলেছি সেটা লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস 31, এক্স হলো 12 থেকে ছোটো মৌলিক সংখ্যা। দেখো প্রথমে এক্সের মান 2 বসায়, এক্সের মান 2 বসালে আমরা কী পাবো, সেটা দেখো 2 হবে, এটা হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 31, 2 স্কোয়ার মানে 4 মাইনাস 31 মাইনাস 27, ঠিক একে 3 বসালে এক্সের মান 3 বসালে এখানে দেখবে এটা পাবো, 5 বসালে পরেরটা পাবো, এবং যদি 7 বসায় 7, 7 7 49 মাইনাস 31 মানে 18, পরেরটা যদি 11 বসায় দেখবে এটা পাবো 11,90, ঠিক আছে। তাহলে R6 আমরা রিলেশনটা পেয়ে গেলাম। তাহলে ডোমেন অফ R6 যেমন প্রথম পদগুলো মানে 2, 3, 5, 7 এবং 11, রেঞ্জ অফ R6 মানে এই রিলেশনের দ্বিতীয় পদ মানে হচ্ছে -27, -22, -6, 18 এবং 90, ঠিক আছে। নেক্সট প্রবলেম এবং আজকের ক্লাসের শেষ প্রবলেম। দেখো আর একটা রিলেশন বলেছে, রিলেশনের মধ্যে পদগুলো হচ্ছে এক্স কমা ওয়াই, এক্স একটি পূর্ণ সংখ্যা এবং মড এক্সের ভ্যালু বলছে 3 থেকে ছোটো, এবং ওয়াই ইকুয়াল টু মড এক্স মাইনাস 3, সম্বন্ধের ক্ষেত্র পাল্লা নির্ণয় করো। অর্থাৎ আমাকে আর একটা রিলেশন বার করতে বলেছে যেটা হচ্ছে মড এক্সের ভ্যালু হবে 3 থেকে ছোটো এবং ওয়াই ইকুয়াল টু মড এক্স মাইনাস 3। দেখো এখানে মড এক্স লেস 3, তাহলে এক্সের ভ্যালু কী কী হতে পারে, দেখো এক্সের ভ্যালু 0, 1, -1, 2, -2 হতে পারে। কারণ 0-এর মড মানে 0, দেখো 0টা 3 থেকে ছোটো, 1-এর মড মানে 1, 1টা হচ্ছে 3 থেকে ছোটো, -1-এর মড মানে হচ্ছে 1, -1-এর মড করলে 1ই পাবো, সেটা 3 থেকে ছোটো। আবার 2-এর মড মানে হচ্ছে 2ই হবে, সেটা 3 থেকে ছোটো, -2কে মড করলে +2 হবে, +2 3 থেকে ছোটো। আবার ওয়াই সমান দিচ্ছে মড অফ এক্স মাইনাস 3। তাহলে এবার দেখো এইখানে আমি এক্সের ভ্যালুগুলো বসাবো, তাহলে ওয়াইয়ের ভ্যালু পাবো। তাহলে এক্স কমা প্রথমে দেখো এক্সের ভ্যালু যদি 0 বসাই, তাহলে এক্সের ভ্যালু 0 বসালে 0 - 3 মানে হচ্ছে -3, -3-এর মড মানে কত হবে 3 হবে। তাহলে এক্সের ভ্যালু 0 বসালে ওয়াইয়ের ভ্যালু পাবো 3। এবার দেখো এক্সের ভ্যালু যদি 1 বসে তাহলে 1 - 3, এক্সের ভ্যালু 1 - 3 মানে -2, মড অফ -2 মানে কত, -2 মানে 2। আবার দেখো এক্সের ভ্যালু যদি -1 মানে মডের ভেতরে হচ্ছে -1 -3 মানে মডের ভেতরে হলো -4 মানে মড অফ -4 মানে 4। এক্সের ভ্যালু যদি 2 বসায় তাহলে 2 - 3 মানে -1, -1-এর মড কত হয় 1 হয়। তারপরে যদি -2 বসায় তাহলে -2 - 3 মানে হচ্ছে -5, তাহলে -5-এর মড করলে কত হয় +5। অর্থাৎ তুমি এখানে এক্সের মানগুলো বসাবে, এক্সের মান বসিয়ে তুমি যে ভ্যালুটা পাবে সেটা মড মানে হচ্ছে তার পজিটিভ ভ্যালুটা লিখতে হবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে আমি এগুলো পেলাম। এবার দেখো কত আর সেটটা আমি লিখে দেবো। প্রথম আর সেটটা হতো 0,3, তারপর হচ্ছে 1,2, তারপরে -1,4, তারপরে 2,1 এবং -2,5। অতএব এটা কাটাকাটি হচ্ছে এটা ডোমেন অফ আর, অর্থাৎ আর এর ক্ষেত্র। ডোমেন অফ আর মানে হচ্ছে যে সেটটা পেলাম তার প্রথম এলিমেন্টগুলো কত আছে 0, 1, -1, 2 এবং -2। হ্যাঁ অনেক সময় এগুলো সাজানো হয়, সাজানো ছোটো থেকে বড়ো হিসেবে লেখা হয় বা বড়ো থেকে ছোটো হিসেবে তুমি লিখতে পারো সাজিয়ে, ঠিক আছে। আর না লিখলেও চলে, আমি সাজিয়ে লিখেছি। প্রথমে -2, তারপরে -1, তারপরে 0, তারপরে 1, 2, রেঞ্জ অফ আর, অর্থাৎ আর এর পাল্লা মানে আর যে সেটটা আমি পেয়েছি তার দ্বিতীয় পদগুলো, অর্থাৎ সেকেন্ড টার্ম, অর্থাৎ প্রত্যেকটা পেয়ারের দ্বিতীয় পদ, পেয়ারের প্রথম পদটা দ্বিতীয় পদটা কত 3, 2, 4, 1 এবং 5। এটাকে যদি ছোটো থেকে বড়ো হিসেবে সাজাও বা বড়ো থেকে ছোটো সাজাতে পারো, তাহলে প্রথমে পাবো 1, তারপরে পাবো 2, তারপরে পাবো 3, তারপরে হচ্ছে 5, ঠিক আছে। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের অঙ্কগুলো তোমরা সহজে ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।